তুই আমার কত প্রিয় জিনিস ভেঙে দিলি বলতো। আমি তো সরি বললাম, আমি তো ইচ্ছা করে করিনি, বললাম তো। ভিড় কিসের? এটা কিভাবে হলো? অমলবাবু ও তার বোন নিপা একসাথেই থাকেন। অমলবাবুর বয়স ৪৫-এর কাছাকাছি, নিপার বয়স ৩৫ বছর। দুজনের কেউই বিয়ে করেন। দাদার যেহেতু বিয়ে হয়নি, তাই তার খেয়ালকে রাখবে এই ভেবে নিপাও বিয়ে করেননি। দুজনের মধ্যে ভালোবাসার টান খানিকটা হাইড্রোজেন বন্ডিংয়ের মতো। অমলবাবু একটি বেসরকারি অফিসে চাকরি করেন, নিপা টেলারিংয়ে কাজ করেন। এই দিয়ে তাদের সংসার চলে যায়। কইরে নিপা, চাটা হলো? বাজারে যেতে হবে তো। হ্যাঁ আসছি। এই না যাই, বাজারটা নিয়ে আসি, আবার এক্ষুনি অফিসে যেতে হবে তো। আচ্ছা তুই যা, বরং বাজারটা করে আমি টিফিনের ব্যবস্থাটা করছি। আচ্ছা। কুকুর হয়েছে বটে, জলতঙ্গ করে তবেই ছাড়বে। অমলবাবু কুকুরকে খুব ভয় পান। কুকুরটি রোজই অমলবাবুর যাত্রাপথেই থাকে, আর অমলবাবুকে দেখতে পেলেই ডাকতে থাকে। সবজির কি দাম, তার উপরে একটা কুকুর হয়েছে বটে, আমায় কামড় বসিয়ে জলতঙ্গ করে তবেই ছাড়বে। কোন কুকুরটা রে দাদা? আরে তোকে বলেছিলাম না, বাজার করতে আসার সময় একটা কুকুর আমাকে দেখে ডাকতে শুরু করে দেয়, ওই কুকুরটা। হ্যাঁ বলেছিলিস বল। আরে ওসব রাস্তার মধ্যে এমনিই ডাকতে থাকে, কিচ্ছু করবে না। তুই যে স্নানটা করে বুঝলি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই যাই বড়।
স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছিলাম, ভিতরে আছো। হ্যাঁ স্যার বলুন। কমলবাবু, চারপাশের লোকদের তো দেখতেই পাচ্ছেন, সবাই যত তাড়াতাড়ি কাজ করে আপনি তার হাফ গতিতে কাজ করেন। তাড়াতাড়ি কম্পিউটারটা শিখে নিন, না হলে কিন্তু এই চাকরি রাখা আপনার পক্ষে দুষ্কর হয়ে যাবে। না স্যার এরকম করবেন না, এরকম করলে কিন্তু আমার পথে বসতে হবে। হ্যাঁ আমি আপনার দিকটা বুঝতে পারছি, আপনি এই অফিসের বহুদিনের এমপ্লয়ি। আমরা সকলেই চাই আপনি আমাদের সঙ্গেই কাজ করুন, কিন্তু আপনার জায়গায় যে অন্যান্য যোগ্য এমপ্লয়িরা রেডি হয়ে আছে, আমি আপনার চাকরি রাখার সর্বতভাবে চেষ্টা করব। কিন্তু অফিসে কেউ আপনার নামে যদি রিপোর্ট করে দেয়, আমার তো কিছু করার নেই। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আর এই নিন আপনার ফাইলটা। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। আরে অমলবাবু, কি খবর? আর খবর আর বলো না, আমার চাকরিটা এবার গেল বলে। আরে বুঝেছি, বসের কান ভাঙানোর মধ্যে তো অভাব নেই। আরে অভিজ্ঞবাবু আছেন না, উনি ওনার শালাকে আপনার পোস্টে বসানোর জন্য উঠে পড়ে লেগেছে। বলো কি? আরে কানা উঠছিল তো তাই শুনলাম। আর আপনাকে তো বললাম কম্পিউটারটা শিখে নিন, শিখলেন না, এবার নিন বুঝুন খেলা। ঠিকই বলেছো, কম্পিউটারটা শিখে নিলেই ভালো হতো। ঠিক আছে, আমি এখন কেবিনের দিকে যাই। Так дайте пацанам посчитать потери. Суммы нули погибают на сцене. Снова один прогуляюсь без тени. Заливаю лик, поцелуй на шее. নিপা, এ নিপা। হ্যাঁ দাদা বল, গাছে জল দিচ্ছিলাম। আর মনে হয় চাকরিটা আমার থাকলো না রে। কেন রে দাদা, কি হলো? আর বলিস না রে, বলে না লোকের ভালো সহ্য হয় না, আমার হয়েছে সেই অবস্থা। আরে আমাদের অফিসে অভিকবাবু আছে না, ও আমাকে অফিস থেকে তাড়িয়ে দেওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগেছে। আর ভালো লাগছে না সত্যি। আরে চিন্তা করিস না রে দাদা, কিচ্ছু হবে না। নিজের উপর ভরসাটা রাখ, ভগবান তো আছে, কিছু না কিছু ব্যবস্থা ঠিকই হয়ে যাবে, দেখে নিস, বুঝলি? চা ওঠ। দাদা, হ্যাঁ বলুন। বলছি এখানে একটা কুকুর থাকে না, ওই কুকুরটাকে দুদিন ধরে দেখতে পাচ্ছি না। ও ওইটা, যেটা আপনাকে দেখে প্রতিদিন ডাকে? হ্যাঁ হ্যাঁ, ওই কুকুরটা। দেখুন, আমিও দুদিন ধরে দেখছি না। দেখুন কোনো গাড়ির তলায় চাপা পড়ে গেছে কিনা। যাক বাবা, ভালোই হয়েছে, ওহ বাঁচা গেল। যা ডাকে আমাকে দেখে। ঠিক আছে দাদা, আসছি। নিপা, এ নিপা, আজ মাংসটা জমিয়ে কত। কেন রে, এত আনন্দের কি হলো? আরে যে কুকুরটা আমায় জ্বালাতো না, ওই কুকুরটাকে আজকে আমি আর দেখতে পাচ্ছি না। ওরা গাড়ি ফাড়ি চাপা পড়ে গেছে। ওহ আজকে যে কি আনন্দ। দেখেছিস, আমি বলেছিলাম না ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আচ্ছা এই যখন স্নানটা করে নে, আমি মাংসটা করছি। ভাই পলাশ, আমাকে একটুখানি কম্পিউটারের জটিল কাজগুলো শিখিয়ে দেবে? তাহলে আমার কম্পিউটারটা করতে আর একটু সুবিধা হতো। ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সিলেক্ট করবেন এবং এখানে ফর্মুলাটা লিখবেন।
এবার এন্টার মারলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? ও বুঝতে পারলেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন তো? মোটামুটি বুঝতে পেরেছি। আরে পলাশ, কাকে কি শেখাচ্ছ তুমি? অমরব দ্বারা সব কিছু হবেই না, বেকার বেকার। তোমার খাটিটা পুরো বেকার চলে যাবে তো পলাশ। এই ওনাকে একটু কম্পিউটারের ব্যাপারে কিছু একটু বুঝিয়ে দিচ্ছি। আরে এসব ওনাকে শিখিয়ে কিছু হবে না আপনার। অমর বাবু, এসব শিখে আপনি কি করবেন? এর থেকে তো ভালো আমাদের অফিসে আপনি সরঞ্জামের কাজ করতে পারে, ওটা আপনার ভালো কম হবে। যাক, আমার এখান থেকে কি হবে, আপনারা আপনাদের কাজ করুন, আমি যাই। দেখলে কি বললো আমায়? হ্যাঁ, শুনলাম আপনার ব্যাপারে অনেক কিছু। ছাড়ুন তো, আপনি কম্পিউটারটাই মন দিয়ে শিখুন না। এ আমি কি দেখলাম? এটা কি করে হলো? কি আর বলি, আজকে সকালবেলা অফিসে এসেই তো দেখি এই দৃশ্যটা। জানেন, মনে হচ্ছে কেউ ফোন করে চলে গেছে। খুব খারাপ লাগছে দাদা, মানতে পারছি না। অনেক দিনের সহকর্মী তো, খুব খারাপ লাগছে। কিরে দাদা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? ও অভিকবাবু মারা গেছেন। সব কি বলছিস? হ্যাঁ রে, ঠিকই বলছি। আজ সকালে অফিসের সামনে যেতেই দেখি অভিকবাবুর মৃতদেহ। মনটা খুব খারাপ হয়ে গেল রে, অনেক দিনের সহকর্মী ছিল তো। বাবা, আমার বাবু, ও আমার বাবু, এখন আবার কে ডাকছে? যাই দেখে আসি। আমার বাবু, ও আমার বাবু, আরে গেলেন কোথায়? কি চিন্তা অসুবিধা হলো নাকি? লালটু 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 আগরওয়াল, আপনি আবার এসছেন? আপনাকে তো বললাম এ বাড়ি বিক্রি হবে না। আরে খালি বিক্রি হবে না, বিক্রি হবে না। আরে বিক্রি হলে আপনার লাভটা দেখুন। বিক্রি হলে আপনি টাকা পাবেন, টাকা। এই বাড়ি ভেঙে ফ্ল্যাট হলে ব্যালকনি ফেসিং ফ্ল্যাট পাবেন। আর কে চাইয়ে? হ্যাঁ, আপনার তো এমনি ওই চাকরির যায় অবস্থা। ও, আপনার বেহেনেরও তো শাদি টাদি কিছু হয়নি, দরকার হলে আমার সাথে শাদি দিয়ে দেবেন। একদম হ্যাপি ফ্যামিলি। না, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। আপনি ভাবলেন কি করে যে আমি এই বাড়ি বিক্রি করে দেবো? এই বাড়ি আমার ঠাকুরদার, এই বাড়ির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আর আপনার সাহস হয় কি করে আমার বোনকে বিয়ের প্রস্তাব দেওয়ার? বেরিয়ে যান বলছি। ঠিক আছে, চলে যাচ্ছি। এই আমার নম্বরটা দিয়ে গেলাম, মন বদলালে ফোন করে নিয়ে গেলাম আমাকে একটা, ঠিক আছে? তবে এই কাজটা কিন্তু আপনি আমার সাথে একদম ঠিক করলেন না। দেখুন, বেশি পিঁয়াজি আমার সাথে করতে যাবেন না, ঠিক আছে? এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আসি। কত বড় সাহস, এই বাড়ি বিক্রির কথা বলছে। লালটু আগরওয়াল, এটা কে? আরে প্রমোটার লালটু আগরওয়াল এ বাড়ি বিক্রির কথা বলছে। আর জানিস, তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আরে আমাদের এতদিনের পুরনো বাড়ি, বললেই কি নিয়ে নেওয়া যায়? তুই চিন্তা করিস না, এই লোকটা কিছু করতে পারবে না।
ঠিকই বলেছিস। নমস্কার, সুদীপ চ্যাটার্জি, লালবাজার স্পেশাল ব্রাঞ্চ। হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনি অমল বাগচি? হ্যাঁ আমি অমল বাগচি। গতকাল সন্ধ্যের দিকে কেউ বা কারা লালটু আগরওয়ালকে খুন করে গেছে। কি বলছেন? কি ঠিকই বলছি। তা আপনি এই বিষয়ে কিছু জানতেন নাকি? কই না তো, কিছুই তো জানি না। আপনি বললেন বলে তাই জানতে পারলাম। শুনছিলাম প্রমোটার লালটু নাকি আপনাকে প্রায় বিরক্ত এই বাড়িটা বিক্রি করার জন্য, আর আপনার বোনকেও তো বিয়ের প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ ঠিকই শুনেছেন, ও প্রায় এসে এরম করে বলতো। আচ্ছা বেশ, কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে আসছে। গত 1 মাসে মোট 13টা খুন হয়েছে এবং প্রত্যেকটা খুনের পদ্ধতি একদম সেম। প্রত্যেককেই ধারালো কোনো অস্ত্র দিয়ে মৃত্যুর কাছে খুন করা হয়েছে। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আপনার পরিচিত। তাই সন্দেহের তালিকা থেকে আপনাকে তো বাদ দেওয়া যাচ্ছে। কি বলছেন? এ কি করে সম্ভব? সে আমরা তদন্ত করলে জানতে পারি, আপনাকে জাস্ট তথ্যগুলো জানাই। তদন্তের প্রয়োজনে আবার ডাক করতে পারে কিন্তু। ওকে, আজ আসি। নমস্কার। নমস্কার। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছিলাম। আপনার জন্য একটা খারাপ খবর আছে। উপরমহল থেকে চাপ আসছে নতুন এমপ্লয় নিতে। পুরনো লোকেদের ছাঁটাই করার অর্ডার এসেছে। কিছুদিনের মধ্যেই আপনার চাকরি চলে যেতে পারে। কিন্তু স্যার এই চাকরিটাই তো আমার একমাত্র সম্বল। সবই বুঝতে পারছি, কিন্তু আমার যে কিছু করার নেই অমলবাবু। আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজ খোঁজার চেষ্টা করুন। আপনার সহকর্মী হিসাবে একটা অ্যাডভাইস দেব। ঠিক আছে স্যার, আসছি। হ্যাঁ আসুন। আমার আর বাঁচার ইচ্ছা নেই। ভগবান এবার আমায় মৃত্যু দাও। এরকম বলিস না দাদা, কি হয়েছে তোর? আর বলিস না রে, আমার চাকরিটা মনে হচ্ছে কদিনের মধ্যেই চলে যাবে। আর এই বয়সে চাকরি হারালে কি করে হবে? তার উপরে এত প্রিয়জনদের মৃত্যু চোখের সামনে। আর ভালো লাগছে না। এই দেখে দেখে আমার বাঁচার ইচ্ছাটাই চলে গেছে। শুধু তোর জন্যই বেঁচে থাকা। এরকম বলে না দাদা, একটা না একটু ঠিকই হয়ে যাবে, দেখিস। আমার ভরসা আছে তোর। তাছাড়া আমি তো আছি তোর পাশে, তুই ভেঙে পড়িস না। জানি না কি হবে। আচ্ছা এসব কথা থাক এখন, তুই যা হাত মুখ ধুয়ে নে, তোর খাবার খাওয়া আছে। ঠিক আছে।
করি বল দাদা? তোর অন্তরের আত্মা যে তোকে ভালো থাকতে দিচ্ছিল না রে, তাই তাই আমি তোকে মুক্ত করে দিলাম দাদা, মুক্ত করে দিলাম। এরপর আদালতে অমলবাবুর খুনের মামলা হয়। মামলার তদন্ত শুরু হলে জানা যায় অমলবাবুর বোন নিপাই পূর্বে উল্লিখিত বাকি 13 জনের খুন করে, কিন্তু তাকে মামলার বিচার স্বরূপ কোনো রকম কারাবাস বা শাস্তি দেওয়া হয়নি। জানা যায় নিপা এক জটিল মানসিক রোগের শিকার। রোগটির নাম এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি, সে সম্পর্কে পরীক্ষা চলছে। আর এই মানসিক রোগের বশবর্তী হয়েই তার এই খুনগুলি করা। আপাতত নিপা এখন অ্যাসাইলামে আছে। সে তার দাদাকে খুবই ভালোবাসত, তাই তার দাদার মনে যে আঘাত দিত তার ঠিক হৃদয়ের কাছে সে কাঁচি দিয়ে খুন করত। যেহেতু সে ছোটবেলা থেকে টেলারিং করত, তাই তার কাছে কাঁচিটাই হয়ে ওঠে অস্ত্র। ছোটবেলায় একবার অমলবাবুর বন্ধু অমলবাবুকে ঘুষি মারায় দাদার মনে কষ্ট হয়েছে ভেবে নিপাই কাঁচি দিয়ে হৃৎপিণ্ডে মেরে সেই বন্ধুকে খুন করে। এরপর বহু বছর পর অমলবাবু তার ছোটবেলার বন্ধুর সঙ্গে মারপিট ও বন্ধুর মৃতদেহ দেখতে পাওয়ার স্বপ্নের কথা তার বোনকে জানান। তখনই তার বোনের আবারও সেই মানসিক রোগটি জাগ্রত হয়ে ওঠে। এর ফলস্বরূপ অমলবাবুর মনে যারা যারা আঘাত দিতে থাকে তাদের নিপা খুন করতে থাকে। অমলবাবুকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা সেই অভিকবাবুকেও নিপাই খুন করে। অভিকবাবুর উপর নজর রেখে নিপা বুঝতে পারে রাত 10টার সময় অফিসের সামনের এক চায়ের দোকানে সিগারেট খেতে আসেন তিনি। সেই সিগারেট খেয়ে বাড়ি ফেরার পথে নিপা অভিকবাবুকে খুন করে। অমলবাবুকে বিরক্ত করা প্রমোটারটিকেও খুন করে নিপা। লালটুর দেওয়া ফোন নাম্বার দিয়ে তাকে ফোন করে নিপা। হ্যালো, হ্যাঁ আমি অমলবাবুর বোন নিপা বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলিয়ে। আমি আপনার কথা অনেক ভেবে দেখলাম, আমি বিয়ে করতে রাজি আছি। দাদার অবস্থা তো খুব একটা ভালো নয়, তাই অনেকটা ভেবেই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। আরে কি শুনছি আমি। ঠিক আছে ম্যাডাম, আজকে চলে আসুন। আজকে তাহলে বিয়েটা করে নি। তাহলে আপনার পাড়ার মন্দিরের কাছে চলে আসুন, আমিও যাচ্ছি, আপনিও চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেল 4টার সময় চলে আসছি আমি, একদম পুরো সিন্দুর নিয়ে। ঠিক আছে, ওকে ওকে বাই। ভালোবেসে সখী নিভৃত জগনে আমার। বিয়ে টিয়া তো করতে হবে নাকি? এরপর মন্দিরের সামনে নিপার সঙ্গে লালটুর দেখা হতেই সে কাঁচি দিয়ে খুন করল লালটুকে। অমলবাবুকে বিরক্ত করা কুকুরটির হঠাৎ উধাও হয়ে যাওয়ার পিছনেও নিপারই হাত ছিল। শেষে নিপা মনে করে যে অমলবাবুর অন্তরের আত্মাই অমলবাবুকে ভালো থাকতে দিচ্ছে না, তাই নিপা দাদার বুকে কাঁচিটি ঢুকিয়ে দিয়ে খুন করে এবং দাদার ইচ্ছে মতো তাকে মুক্তি দেয়।
নিপা তার দাদাকে এতটাই ভালোবাসত যে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। দাদার মনে কেউ আঘাত দিলেই সে মানসিকভাবে নিজস্বতা হারিয়ে এরকম কাজ করতে থাকে। এর ফলস্বরূপই এতগুলো খুন, এবং আজ সে অ্যাসাইলামে।